রাতের বেলা যখন মোবাইলটা নিয়ে মায়ের সাথে মা ও মা 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 বলে যখন মোবাইলে মাকে মা বলে ডাক দেয়, আর মাও যখন ওই পাশ থেকে বাবা বলে ডাক দেয়, তখন মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। আর ওই সন্তান সারাদিন যত কাজ করে সব কাজের ক্লান্তি দূর হয়ে যায়। ওই সন্তান কাজ করতে করতে একদিন রাতের বেলা ঘুমায় যায়। হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখে মা স্বপ্নের মধ্যে এসে সন্তানকে ডেকে বলে, কিরে সন্তান, বিদেশে গিয়ে হাজার হাজার কোটি কোটি টাকা কামায়া বাড়িতে আসবি, দেশের বাড়ি আসবি, আর আমি মা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলাম, কাকে এই টাকা পয়সা কাকে খাওয়াবি? সন্তানটার ঘুম ভেঙে গেল। ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে মা এসে বলছে, আমি আর দুনিয়ার মধ্যে নাই। চিল্লায় কাঁদে। রুমের মধ্যে যে বন্ধু বান্ধব ছিল সবাই সান্ত্বনা দেয়, কিরা কাঁদো কেন? কয় স্বপ্নের মধ্যে দেখেছি আমার মা নাকি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। যুবকটা চিল্লায় কাঁদে। বড় ভাইয়ের কাছে ফোন লাগাইলো, ও ভাই মায়ের কাছে দে, মায়ের কাছে দে, মায়ের সাথে কথা বলতে চাই। বড় ভাইয়ের মনে কামড় দিছে, আল্লাহ আমার মা তো কয়েকদিন আগেই মারা গেছে, কেমন করে ছোট ভাইয়ের কাছে দেই, কিভাবে ছোট ভাইকে বুঝ দেই? কারণ এই ভাই মায়ের বড় পাগল। এই ভাই যদি জানে রে মা মারা গেছে, তাহলে ভাই আর বিদেশে সহ্য করে থাকতে পারবে না। এই ভাইরে বলা যাবে না যে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। অতএব ভাইরে মিথ্যা বুঝ দেয়া বলে মা পাশের বাড়িতে গেছে। মিথ্যা মিথ্যা বুঝ দিয়া কয়েকদিন কাটাইলো। দেখতে দেখতে সপ্তাহ পার হয়ে গেল। ছোট ভাইয়ের মনে মানে না। বিদেশে বসে যার আন্ডারে কাজ করে তার কাছ থেকে ছুটে নিয়ে বাড়ি রওনা দেয়। আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আর এই বিদেশের বাড়িতে থাকবো না। মায়ের কাছে যাব, মায়ের কাছে যাব। ছুটি নিয়ে সোজা টিকিট কেটে উড়াল দিয়া প্লেনে করে বাংলাদেশের দিকে রওনা দিছে। ছোট ভাই বড় ভাইরে ফোন করে বলল, ভাই আমি আসতেছি। বড় ভাই বড় গাড়ি রিজার্ভ করে রেখেছে। ছোট ভাই যখন প্লেন থেকে নেমেছে, বড় ভাই গাড়ি নিয়ে ছোট ভাইকে রিসিভ করার জন্য চলে গেছে। ছোট ভাই আর বাবা দুইজনে একই সাথে গাড়ির মধ্যে বসে আছে। এবার ছোট ভাই যখন গাড়ির মধ্যে উঠলো, বড় ভাই ছোট ভাইটারে ডাক দেয়া কয়, ভাই রে কি নিয়ে আসলি? ছোট ভাই ডাক দেয়া কয়, ভাই আমার বয়স, আমার মাকে দেখছি একটা ভালো কাপড় পরতে পারে নাই। আমার বয়সে আমি দেখেছি আমার মা ভালো একটু খেতে পারে নাই। আমার বয়সে আমি দেখেছি আমার মা ভালো একটা স্বর্ণের গয়না পরতে পারে নাই। ও ভাই হাজার হাজার টাকা ইনকাম করে কষ্ট করে মায়ের জন্য একটা গয়না কিনে এনেছি, মায়ের গলায় পরায় দেব। মায়ের জন্য কাপড় নিয়ে এসেছি, শাড়ি নিয়ে এসেছি, মাকে পরায় দেব। বড় ভাই মুখটা চেপে ধরে কান্দার গায়ে, আল্লাহ মা তো দুনিয়ায় নাই, ভাই তো আমার জানে না। বাবা সহ্য করতে না পারে মাথাটা নত করে চোখ থেকে টপ টপ করে পানি ফালায়। কলেজার টুকরা যুবক অন্তর লাগাইয়া শুনে নে, মা ওদিকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এবার গাড়ি নিয়ে যখন বাড়ির সামনে গেল, ছোট ভাই তাকায় দেখে বাড়ির আশেপাশে কত মানুষ। এবার ছোট ভাই বড় ভাইরে গুতা দিয়া কয়, ভাই আমি আসবো, এই জন্যই বুঝি এত আয়োজন করেছো। বড় ভাই সামলাইতে না পেরে দৌড় দিয়ে ওদিকে চলে গিয়েছে। ছোট ভাই দৌড়াইয়া গাড়ি থেকে নেমে সোনার গয়নাটা হাতে নিয়ে মায়ের রুমের দিকে দৌড়তেছে। আগে সবার প্রথম আমার মায়ের গলায় স্বর্ণের চেনটা পরায় দেব। লা ইলাহা, জবান ছেড়ে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। জোরে, কোন খালিক নেই তুমি ছাড়া,
কোনো মালিক নেই তুমি ছাড়া, কোনো মাবুদ নেই। এখানে সেখানে সবখানে খুঁজি, তোমাকে খুঁজে বেড়াই। তোমার জিকির মন হয় তলা, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, একতা যুব সমাজ ও সামাজিক সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে আজ বার্ষিক মাহফিল। আজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান বক্তা আমার পাশে বসে আছেন, যিনি মাগরিব থেকে আপনাদের ইশার পর্যন্ত চমৎকার আলোচনা শুনিয়েছেন। পাশেই আমাদের মসজিদের খতিব হাফেজ কারি নজরুল ইসলাম, বারাকাল্লাহু ফি হায়াতিক, আমিন। আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যে এরকম একটি জায়গায়, এরকম একটি জান্নাতের বাগান আল্লাহ সাজানোর তৌফিক দান করেছেন। সকলে কণ্ঠ ছেড়ে, জবান ছেড়ে বীর পুরুষের মতো চিল্লায় পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতাবুন নবীন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের বেশি ডিস্টার্ব করব না, অল্প সময়ের মধ্যে ছেড়ে দেব। প্রধান মেহমানও চলে আসবেন, আমার পরে একজন বিশেষ মেহমান আছেন, চমৎকার আলোচনা করবেন। আমি নাদান, অল্প কিছু কথা বলবো, কিন্তু মাঠ গরম চাই, আওয়াজ চাই, ঘুমান যাবে না। আওয়াজে আওয়াজেই আতঙ্কিত হয়। মুসলিমদের বুলেট নাই, বোমা নাই, কিন্তু আছে কি? আওয়াজ। মুসলিমরা আওয়াজ দিয়েছিল, শাহজালাল আওয়াজ দিয়েছিল। যখন মুসলিমরা আওয়াজ দেয় তখন বুলেট কামান লাগে না, মাগার মুসলিমদের আওয়াজের ঠেলাই বুলেট কামানের অধিক কাজ করে ফেলে। মুসলমানের আওয়াজটা কঠিন এক আওয়াজ, এজন্য আওয়াজ রাখতে হবে। যখনই আওয়াজ থামায় দিচ্ছেন তখনই ফিলিস্তিনের উপরে হামলা করলো কুত্তা বাহিনী ইসরায়েল। যখনই আওয়াজ থামায় দিচ্ছেন, ঠিক কিছুদিন আগে আপনাদের এলাকায় এক কুলাঙ্গার নবীকে নিয়ে কটূক্তি করেছিল, জানেন নাকি আপনারা? কেন কেন? ওই যে আওয়াজ কমায় দিছো। আওয়াজ রাখতে হবে। রাজি আছেন তো আওয়াজ দিতে? দুটো হাত জাগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। নাস্তিকতা নিবাদ যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিবাদ যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান জোরে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআনের বিরুদ্ধে গেলে বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান জোরে, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। কেমন লাগে? ভালো লাগে? চলবে কতক্ষণ? হ্যাঁ, দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন কারা কারা থাকবেন না। বাঙালি আর সালা কইলা না তোমরা? হ্যাঁ, বাঙালি সালা কইল না, আকামে ফাস্ট। যাই হোক, যারা জাগাইছে তারাই আসলে থাকবে। বাঙালি হুজুরকে কথা মতে বিশ্বাসই করতে চায় না। 2 মিনিট একটা ঘটনা শুনবেন। তাই ঘটনা হলো, বউয়ের সাথে এক বেটার ঝগড়া লাগছে। কার সাথে? বউয়ের সাথে ঝগড়া লাগছে। এখন
বউ রাগের ঠেলায় কইয়ে ফেলাইল, তুমি চুরি কইরো খাতি পারবা না। কি কই দে এই যদি বেড়া কয় মেজাজ কি ঠিক থাকে, তুই এরকম একটা কথা কই দিলি আমার চুরি করে খাতি পারো, তোরা আজকে চুরি করে দেখাই দেবো যা। আর যদি আজকে চুরি করতে পারি রে সকিনা, তোর কপালে আজকে লাঠি আর কিল ছাড়া আর কিছু পড়বে না। গ্যাস জীবনে চুরি টুরি করে নাই, তোর গ্যাসে চুরি করতি। কেমনে চুরি করতে? খালি গায়ে। কি গায়ে? খালি গায়ে একটা লুঙ্গি পরে চুরি করতে গেছে। এখন চুরি করতে গেছেন, কোন বাড়ি ঢুকবে তাকায় দেখে দূরে একটা ছোট্ট ঘর, যে ঘরের মধ্যে বুড়া আর বুড়ি আছে, সেই ঘরে ঢুকছে চুরি করতে। আপনারা শিং খোসা বুঝেন, যে মাটি খুঁজে ওঠে। এই মগার ঘরের মগা, বলদের ঘরের বলদ, মফিজের ঘরের মফিজ, ওই শিং খুঁজে ঢুকতে গেছে। এখন ওই আগের কালে কিন্তু কাপড়ের মশারি ছিল, তা কাপড়ের মশারি এমন কায়দার যেটা বাহির থেকে ভিতরে দেখা যায় না, কিন্তু ভিতর থেকে বাহির দেখা যায়। কি মুরব্বীরা, এখন ওই বুড়াই তো ঘুমায়, এই বুড়ি ঘুমায় না, ওই ছোট ছোট সুপারি চাবায়। এখন ওই যে ঢুকছে, এখন বুড়ি তাকায় দেয়, কি রে কে এটা ঢুকে রে, তাকায় দেয় চোর। এখন বুড়ো ওই বুড়ি সুপারি চাবায় কয়, তুমি আসো আজকে তোমাকে দেখা মজা, আসো। এখন ওই যেই ঢুকছে চোর ভিতরে, এখন ওই ওই আগের কালে তো ধান চাউল চুরি হইতো, কি তাই চাউল রাখার জন্য বড় ডিব্বা থাকতো না আগে মাটির, সের মধ্যে চাউল রাখে। এখন চাউল নেই দেখি, পরনে যে লঙ্গি ছিল ওইটা খুললা লাইয়া খুললে থইয়া এটার মধ্যে চাউল লাগছে। এখন বুড়ি কাজ সর্বনাশ, লঙ্গি খুলে কারে নিবে কি, তো খালি গায়ে। এখন আছে গায়ে কিছু কি, এখন ল্যাংটা। এখন ওই বুড়ি করছে, ওই চাউল নিতে নিতে বুড়ি করছে কি, মশাইয়ের ফাঁক থেকে কাপড়টা টান দিয়ে ভিতর নিয়ে এসে, এখন ও চাউল টাউল সব বই, এখন ওই লঙ্গির কোনা বিরছে, কি রে কোনা লঙ্গি গেল কি, চাউল নিব কেমন, লঙ্গি নিচে তুই চাউল, বললাম লঙ্গি কই। এদিকে বুড়ি বুড়ারে ধাক্কা দিয়ে কয়, তাড়াতাড়ি ওঠো, চোর সব চুরি করে লই গেল। বুড়া কয়, কে 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 কি, তাড়াতাড়ি ওঠো, সব চুরি করে লই গেল। এই যে কইছে, চোর তো দৌড়ে বাইরে গেছে ল্যাংটা অবস্থায়। চোর বাইরে যায় চিল্লে কয়, সব বেয়াদব মহিলা, চোর আমি না, চোর তুই, আমার লুঙ্গি চুরি করে নিয়ে গেছো। এখন এই যে কইছেন, সবাই যখন পড়ছে, ও তো দৌড়েছে, দৌড়ে বাড়ির সামনে ধাক্কা, বউ দরজা খোল। বউ দরজা খুলে চাইগা, সর্বনাশ, তোমার এই জাপানি মার্কা পোশাক কেরা দিল। বাঙালির বউয়ের কথা শুনতেও রাজি আছে, হুজুর কথা বাঙালির মধ্যে বিশ্বাসী। তো এলাকার যে যুবকরা আছে, একতা যুব সমাজের সংগঠন, যেটা বলে গিয়েছি, পারবা তো রাখতে কথা। এই বেটা, এই শোন, 313 জন সৈন্য নিয়ে নবীর সাহাবীরা যুদ্ধ করে নাই, হাজার হাজার কাফেরের মোকাবেলা করে নাই, তো তোরা পারবি না কেমন? হ্যাঁ, এ তো তোরা পারছো, আগামী তো পারবি। যারা বাধা দিতে আসবে তারাই বাধাগ্রস্ত হয়ে চলে যাবে, মাগার এই সংগঠনকে ভাঙতেও কেউ পারবে না, আর এই সমাজকে নষ্ট কেউ করতে পারবে না। ওদের সবাইকে একতা হতে হবে, সবাই একবদ্ধ হয়ে যদি সবাই যদি চলো, খোদার কসম করে বলে যায়, শুনে নে, আগুনের মধ্যে যদি ঘি ঢালে আগুন জ্বলে না, লেবে। আচ্ছা, পানিতে যদি বাদ দেয়, পানির শক্তি না কমে না বাড়ে? কথা কম, শক্তি কমে না বাড়ে? এই পোলাপান ঠেকাইতে কম চক্রান্ত চলে না এলাকায়, সাইজ কইরা যায় আর কি। সময় খুবই অল্প, হুজুর আসবেন না কইলে হয় না। এই পোলাপান গুলার পিছনে উস্কানি মূলক কত কথাবার্তা বলছে, মাহফিল হবে, মানুষ কি হবে? এই যারা বলছো মানুষ হবে না, তাকায় দেখে যা, মানুষ হয় কিনা দেখ। এই ছোট ছোট বাচ্চাদের নানা রকম বাজে কথা বলছে, অনেক কথা বলছো বাজে কথা, কেউ ঠেকাইতে পারো নাই, পারবিও। আল্লাহর জিনিস আল্লাহ ঠিকই চালায়া নিবেই, কারণ এটা মুসলমানের জায়গা, আর মুসলমান হারতে জানে না, তারা আজীবন জিততে শিখেছে, ঠিক কিনা?
ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না, পিরাউলিয়ার বাংলাদেশে মুরতাদদের ঠাই হবে না। ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাই হবে না, পিরাউলিয়ার বাংলাদেশে মুরতাদদের ঠাই হবে না। ওলিদের দুশ্মনেরা পাবি না রে ঠাই, পাবি না ইসলামের শত্রুরা পাবি না রে, জোরে পাবি না রে। নবীজির জন্য যদি রক্ত দিতে হয়, বিপ্লবী এই জনতা পায় না কবু ভাই। এই নবীর জন্য জীবন দিতে কারা কারা রাজি আছো? নারায়ে তাকবীর। নবীজির জন্য যদি রক্ত দিতে হয়, বিপ্লবী এই জনতা পায় না কবু ভাই। নবীজিকে দিলে গালি এ প্রাণে আর সহে না, নবীজিকে দিলে গালি এ প্রাণে আর সহে না। নবীজির দুশ্মনেরা পাবি না রে ঠাই, পাবি না ইসলামের শত্রুরা পাবি না রে, পাবে ঠাই। কতজন এলো, কত টাকলা মুরাদ গেল, কিছু করতে পারছে? পারছে? কয় ইসলাম এরা রাষ্ট্রীয় ধর্ম, পারছো কিছু করতে? যারা ইসলামের বিরুদ্ধে লাগছে তারাই হাওয়া হয়ে গেছে। কি মিছা কথা কইছি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন অকদা রব্বুক। এই কথা বলা যাবে না, একটু বসো, টক ঝাল মিষ্টি সব পাবা, একটু ওয়েট। আল্লাহ তাআলা বলেছেন অকদা রব্বুক, রব আদেশ দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, রবের ইবাদত করো। কার ইবাদত? আর জোরে কার ইবাদত? কেমনে ইবাদত করব? বলে মুসলমান যারা তারা হাঁটবে সেটাও ইবাদত, মুসলমান যারা তারা কথা বলবে সেটাও, মুসলমান যারা তারা বাথরুমে যাবে সেটাও, মুসলমান যারা তারা রাস্তা দিয়ে চলবে, হাঁটবে, ফিরবে, কথা বলবে, সবটাই হবে ইবাদত। শর্ত দুইটা। কয়টা? আরো জোরে, আর একবার জোরসে বলো। দুইটা। এক নম্বরে যা বলবো আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য বলবো, যা করব আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করব, এটাই হলো এক শর্ত। দুই নম্বরের শর্ত যা করব হবে নবীর তরিকায়। এই দুইটা শর্ত মেনে যারাই চলবা, হাঁটবা, চলবা, ঘুমাবা, বসবা, সব কাজেই হবে ইবাদত। প্রত্যেক কাজেই তোমার আমল নামায় সওয়াব লিখে দেওয়া হবে। কত বড় কথা না? এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিলেন, হ্যাঁ মুমিন, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো। এবার আমরা যদি প্রশ্ন করি ও মালিক তোমাকে কেমনে ভয় করব, আল্লাহ পরের বার উত্তর দিয়ে বলবেন আমাকে ভয় কর এমন ভাবে যেই ভয় করার জন্য সুদ থেকে বাঁচতে পারবি। এই আমি আল্লাহকে এমন ভাবে ভয় করা যেই ভয় করার জন্য হারাম থেকে বাঁচতে পারবি। আমি আল্লাহকে এমন ভাবে ভয় করো যেই ভয় করার জন্য গুনার কাছ থেকে বাঁচতে পারবা, এমন ভাবে ভয় কর। মালিক বুঝলাম এমন করে ভয় করব, তাহলে কি হবে? আল্লাহ পরে সুন্দর করে বলে দিলেন যদি এমন ভাবে ভয় আমি আল্লাহ তাআলাকে করতে পারো, আর যদি এমন ভয় করে যদি কবরে আসো, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, নিজের নফসকে কন্ট্রোল করে আমি রব যেটা আদেশ দিয়েছি সেই আদেশ অনুযায়ী যদি চলতে পারো, আমি আল্লাহ তোদের জন্য রেখে দিয়েছি সুন্দর জান্নাত। খবরদার মুসলমান না হইয়া কবরে আইসো না। বোঝা গেল ইবাদত শুধু নামাজ পড়া ইবাদত না, বোঝা গেল শুধু রোজা রাখা ইবাদত না, বোঝা গেল ইবাদত হাঁটা চলা মুমিন বান্দা যা করবে সবটাই ইবাদত, ঠিক কিনা? আল্লাহ পড়াতে বলেন
ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করো। কার সাথে? এখানে কার কার মা নাই দেখি তো, হাত তোলেন তো। আল্লাহু আকবার। আল্লাহ সকলের মাকে জান্নাতবাসী করে, বলো আমিন। মা কেমন সম্পদ, মা কেমন সম্পদ জানো রে মুমিন। মা এমন এক সম্পদ, যে সম্পদ দুনিয়া থেকে হারায় গেলে আর পাওয়া যায় না। মা এমন এক সম্পদ, যে দুনিয়া থেকে চলে গেলে আর পাওয়া যায় না। এই কলিজার টুকরা যুবকরা, মাকে পাইয়া মায়ের সাথে খারাপ আচরণ করো, বাবার সাথে খারাপ আচরণ করো। আল্লাহ বললেন কি শোনো, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এই কলিজার টুকরা যুবক, অন্তর লাগাইয়া ভালো করে শুনে নে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে দিলেন, মা বাবার সাথে এমন ভাবে আচরণ করো, সাবধান, মা বাবার সাথে এমন সুন্দরভাবে আচরণ করবা, মা বাবা যেন অথবা এতটুকু শব্দ না করতে পারে, এমন ভাবে মায়ের সাথে বাবার সাথে আচরণ করবা। আল্লাহ পরের আয়াতে বলেন, অখফিদ লাহুমা জানাহা দুল্লি মিনার রাহমা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বললেন, এই যুবক, যখন যুবক হবি তখন তোর শক্তির ডানা গজাবে, যখন যুবক হবি তখন টাকা পয়সার ডানা গজাবে। এই ডানাগুলো মা বাবার সামনে বিনয়ের সাথে বিছায়া দাও। টাকা পয়সা হয়ে গেলে মায়ের সাথে আর সেই মা ডাক দেয় না। টাকা পয়সা হয়ে গেলে আর বাবাকে সেই আগের মতো বাবা বলে ডাক দেয় না। শক্তি যখন বেড়ে যায়, যুবক যখন হয়ে যায়, তখন মায়ের সাথে আর মা এরকম সুন্দর মধুর ডাক দেয় না। এই যাদের মা নাই, জিজ্ঞেস করে দেখ, এই দুনিয়ার মধ্যে যত আপন দেখো, আল্লাহর কসম, মায়ের মতো আর আপন এই পৃথিবীতে পাবি না রে ভাই, মায়ের মতো আর আপন পৃথিবীতে পাবি না। এই শুনে নে, মা এমন একটা সম্পদ। গভীর রাত্রে বেলা, ছোটবেলায় যখন রাত 12টা-1টার সময় চিল্লায় উঠছ, বাসার মধ্যে যারা ছিল সবাই বিরক্ত হয়ে গেছে। আল্লাহর কসম, ওই মা বিরক্ত হয় না, হয় না, হয় না। ওই মায়ের মতো আর আপন পৃথিবীতে পাবি না রে বাবা। এই জন্য খবরদার মায়ের সাথে বেয়াদবি করিস না। প্রায় সময় মায়ের একটা ঘটনা বলতেন, আর শুনতাম আর চোখের পানি ফেলে কাঁদতাম। দুই ভাই, ছোট ভাইটাকে বড় ভাই কষ্ট করে পড়ালেখা করে বিদেশ পাঠায় দিল। ছোট ভাই বিদেশে গিয়ে আরামে চাকরি করে, খায় দায় ঘুমায়, প্রবাসে কষ্টের কাজ করে খায় দায় ঘুমায়। রাতের বেলা যখন মোবাইলটা নিয়ে মায়ের সাথে মা, ও মা, মা, মা বলে যখন মোবাইলে মাকে মা বলে ডাক দেয়, আর মাও যখন ওই পাশ থেকে বাবা বলে ডাক দেয়, তখন মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। আর ওই সন্তান সারাদিন যত কাজ করে, সব কাজের ক্লান্তি দূর হয়ে যায়। ওই সন্তান কাজ করতে করতে একদিন রাতের বেলা ঘুমায় যায়। হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখে মা স্বপ্নের মধ্যে এসে সন্তানকে ডেকে বলে, কিরে সন্তান, বিদেশে গিয়ে হাজার হাজার কোটি কোটি টাকা কামায়া বাড়িতে আসবি, দেশের বাড়ি আসবি, আর আমি মা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলাম। কাকে এই টাকা পয়সা কাকে খাওয়াবি? সন্তানটার ঘুম ভেঙে গেল। ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে, মা এসে বলছে, আমি আর দুনিয়ার মধ্যে নাই। চিল্লায় কাঁদে। রুমের মধ্যে যে বন্ধু বান্ধব ছিল সবাই সান্ত্বনা দেয়, কিরা কাঁদো কেন? কয় স্বপ্নের মধ্যে দেখেছি আমার মা নাকি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। যুবকটা চিল্লায় কাঁদে। বড় ভাইয়ের কাছে ফোন লাগাইলো, ও ভাই, মায়ের কাছে দে, মায়ের কাছে দে, মায়ের সাথে কথা বলতে চাই। বড় ভাইয়ের মনে কামড় দিছে, আল্লাহ, আমার মা তো কয়েকদিন আগেই মারা গেছে, কেমন করে ছোট ভাইয়ের কাছে দেই? কিভাবে ছোট ভাইকে বুঝ দেই? কারণ এই ভাই মায়ের বড় পাগল। এই ভাই যদি জানে রে মা মারা গেছে, তাহলে ভাই আর বিদেশে সহ্য করে থাকতে পারে
পারবে না। এই ভাইরে বলা যাবে না যে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। অতএব ভাইরে মিথ্যা বুঝ দিয়া বলে মা পাশের বাড়িতে গেছে। মিথ্যা মিথ্যা বুঝ দিয়া কয়েকদিন কাটাইলো, দেখতে দেখতে সপ্তাহ পার হয়ে গেল। ছোট ভাইয়ের মনে মানে না, বিদেশে বসে যার আন্ডারে কাজ করে তার কাছ থেকে ছুটে নিয়ে বাড়ি রওনা দেয়। আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আর এই বিদেশের বাড়িতে থাকবো না। মায়ের কাছে যাব, মায়ের কাছে যাব। ছুটি নিয়ে সোজা টিকিট কেটে উড়াল দিয়া প্লেনে করে বাংলাদেশের দিকে রওনা দিছে। ছোট ভাই বড় ভাইরে ফোন করে বলল, ভাই আমি আসতেছি। বড় ভাই বড় গাড়ি রিজার্ভ করে রেখেছে। ছোট ভাই যখন প্লেন থেকে নেমেছে, বড় ভাই গাড়ি নিয়ে ছোট ভাইকে রিসিভ করার জন্য চলে গেছে। ছোট ভাই আর বাবা দুইজনে একই সাথে গাড়ির মধ্যে বসে আছে। এবার ছোট ভাই যখন গাড়ির মধ্যে উঠলো, বড় ভাই ছোট ভাইটারে ডাক দেয়া কয়, ভাই রে কি নিয়ে আসলি? ছোট ভাই ডাক দেয়া কয়, ভাই আমার বয়স, আমার মাকে দেখছি একটা ভালো কাপড় পরতে পারে নাই। আমার বয়স আমি দেখেছি আমার মা ভালো একটু খেতে পারে নাই। আমার বয়সে আমি দেখেছি আমার মা ভালো একটা স্বর্ণের গয়না পরতে পারে নাই। ও ভাই, হাজার হাজার টাকা ইনকাম করে কষ্ট করে মায়ের জন্য একটা গয়না কিনে এনেছি, মায়ের গলায় পরায় দেব। মায়ের জন্য কাপড় নিয়ে এসেছি, শাড়ি নিয়ে এসেছি, মাকে পরায় দেব। বড় ভাই মুখটা চেপে ধরে কান্দার কে, আল্লাহ মা তো দুনিয়ায় নাই, ভাই তো আমার জানে না। বাবা সহ্য করতে না পারে মাথাটা নত করে চোখ থেকে টপ টপ করে পানি ফালায়। কলেজার টুকরা যুবক অন্তর লাগাইয়া শুনে নে, মা ওদিকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এবার গাড়ি নিয়ে যখন বাড়ির সামনে গেল, ছোট ভাই তাকায় দেখে বাড়ির আশেপাশে কত মানুষ। এবার ছোট ভাই বড় ভাইরে গুতা দিয়া কয়, ভাই আমি আসবো, এই জন্যই বুঝি এত আয়োজন করেছো। বড় ভাই সামলাইতে না পেরে দৌড় দিয়ে ওদিকে চলে গিয়েছে। ছোট ভাই দৌড়াইয়া গাড়ি থেকে নেমে সোনার গয়নাটা হাতে নিয়ে মায়ের রুমের দিকে দৌড়তেছে। আগে সবার প্রথম আমার মায়ের গলায় স্বর্ণের চেনটা পরায় দেব। দৌড় দিয়া মায়ের রুমে যায়, দেখে মানুষে ভরা, কেউ কান্দে, কেউ তাসবিহ পড়ে, কেউ জিকির করে, কেউ কোরআন পড়ে, কারো দিকে ছোট ছেলের কোনো খবর নাই। মায়ের কাছে যাব, রুমের মধ্যে ঢুইকা দেখে মা নাই। মায়ের সেই পুরানো পান্ডালাটা পড়ে আছে, মায়ের সেই পুরানো ওই শাড়িটা পরে আছে। মা নাই, মা নাই। চিল্লায় ডাক দাও, ভাই আমার মা কই? আমার মায়ের কাছে নিয়ে চলো। বড় ভাই পাশ থেকে সরে দূরে চলে গেল কান্না করতে করতে। ছোট ভাই এক রুম থেকে আর এক রুমে যায়, আর এক রুমে দৌড়াইয়া দৌড়াইয়া চলে যায়, কোথাও মাকে খুঁজে পায় না। এবার ছোট ভাই চিল্লায় কয়, আল্লাহর কসম আজকে যদি আমার মাকে তোরা না দাও, কাউকে ছাড় দেব না, আমি আমার মায়ের কাছে যাব, মায়ের কাছে যাব। বড় ভাইটা দৌড়াইয়া ছোট ভাইটাকে বুকের লাগে চেপে ধরে কবরের পাশে নিয়ে কয়, ভাই মাত্র 2 সপ্তাহ আগে আমাদের মা দুনিয়া থেকে বিদায় নিয়ে বহু দূরে চলে গিয়েছে। কলেজার টুকরা যুবক ভালো করে শুনে নে, মায়ের মতো আপনার পৃথিবীতে কাউরে পাবি না, মায়ের মতো কাউরে পাবি না। দুটো পা ধরে বলে গেলাম রে যুবক, খবরদার মায়ের সাথে কোনোদিন বেয়াদবি করবি না। আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চাইলে, নবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সর্বদা ভালো ব্যবহার করো। অপর আয়াতে আল্লাহ একই আয়াতে শুরুর দিকে বলে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি রবের ইবাদত করো এবং মা বাবার সাথে ভালো আচরণ করো। রবের ইবাদত হবে কেমন? গোলামের দল আল্লাহর কথা মা মেনে যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের দেশে রওনা দাও, আল্লাহর কসম কিন্তু ভালো হবে না, হবে না। সামান্য শীত সহ্য হয় না, সামান্য দুনিয়ার গরম সহ্য হয় না, ওই রব্বে কারীম কিন্তু কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ তাআলা এই জন্য বলেছে, আমি রবের গোলামি কর, আমি রবের ইবাদত কর। আমি রবের গোলামি না করে যদি কবরে আসো, এ
এই আমি রবের গোলাম না করে যদি ওই কবরের দেশে রওনা দাও, আমি আল্লাহ কিন্তু ছেড়ে দিব না। কিয়ামতের ময়দানে আল্লাহ ডেকে বলবেন, এ ফেরেশতারা, নাফরমান গুনাহগুলা কই? গুনাহগার গুলাকে ধাক্কাইয়া জাহান্নামের মধ্যে ফেলে দাও। ওই জাহান্নামের আগুন এত কঠিন, সহ্য করা যাবে না। এই জন্যই রবের ইবাদত করতে হবে। রবের ইবাদত করবা কেমনে ভাবে? দুইটা শর্ত। একটা হলো যা করবা আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। 2 নম্বরে যা করবা সব হবে নবীর তরিকায়। এই 2 শর্ত অনুযায়ী রবকে ভালোবাসতে হবে। আর একটা কথা তোমাদের বলে যাই, আজকের যে মাহফিলটা দেখতেছো, আল্লাহর কসম এই মাহফিলে আমার কোনো হাত নাই। কলিজার টুকরা ছোট ছোট বাচ্চাগুলো কত যে কষ্ট করছে আমি বলতে পারবো না। 8 দিন আগে মাত্র মাহফিলের ডেট পেয়েছি। আমার কলিজার টুকরা বাবাগুলা যে কি পরিমাণ কষ্ট করেছে বলতে পারবো না। এই যে একতা যুব সমাজ সামাজিক সংগঠন, প্রত্যেকে এত পরিমাণ খাটা খেয়েছে আমি বলতে পারবো না। কলিজার টুকরা যুবক, তোদেরকে আমি আজকে একটা কথা ভালো করে বলে যাই, চিরদিন থাকতে পারবো না, হয়তো কোনো না কোনো একদিন তোদের থেকে বিদায় নিয়ে চলে যাব। আজকে থেকে এখান থেকে ওয়াদা করে যাবি, যুবক তোরা যদি আওয়াজ দাও, শুধু এখান থেকে নয়, যেখানে আওয়াজ দিবি সেখান থেকে বাতিলরা পালাতে বাধ্য হয়ে যাবে। আল্লাহর কসম করে এখান থেকে বলে যাই, সবাই একত্রবদ্ধ হয়ে যেমন নাম দিয়েছিস একতা যুব সমাজ, সবাই হাতে হাত মিলাইয়া কাজ করবি, সবাই হাতে হাত মিলাইয়া কাঁধে কাঁধ মিলাইয়া কাজ করবি। আর এখন থেকে ওয়াদা করে নে, আজকের পর থেকে এই মালিকান্দার মধ্যে আর কোনো জুয়া চলবে না। আজকের পর থেকে এই মালিকান্দার মধ্যে আর কোনো গাঞ্জা চলবে না। আজকের পর থেকে এই মালিকান্দার মধ্যে আর কোনো চাঁদাবাজি চলবে না। আজকের পর থেকে এই মালিকান্দার মধ্যে আর কোনো অন্যায় অপরাধ হতে দিবি না। এই একত্ববাদের সবাই যদি এই কথার সাথে একমত থাকো, 2 হাত উঠায়া আমার আল্লাহকে দেখায় দেয়। আল্লাহ সকলের হাতকে কবুল করে নাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।